যদি আপনাদের বিগত সময় ভুলগুলি শুধরে যদি মাঠে নেমে কাজ করা শুরু করেন, জনগণের কাছে যাওয়া শুরু করে, দেখবেন অটোমেটিকলি আবার জনগণ বুঝতে পারবে যে না, আমাদের ভুল ধারণা দেওয়া হয়েছে। এখন আপনাদের সবার উচিত সে ভুল ধারণাটাকে ভেঙে ফেলতে হবে এবং ভেঙে ফেলে জনগণের কাছে যাবেন এবং নির্বাচনের কথা বলবেন। এখন কিন্তু আর কোনো কথা নেই, এখন কোনো আন্দোলন নেই, কোনো সংগ্রাম নেই, এখন শুধু নির্বাচনের সময় নির্বাচনের কথা বলতে হবে, দলের কথা বলতে হবে। এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, ওনার গুণগান গেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা যে কীভাবে আপসহীনভাবে দলকে সামনের দিকে নিয়ে গিয়েছেন সেটা বলতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা বলতে হবে যে উনি কীভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য প্রতিটা দিন 24 ঘন্টা উনি কাজ করে যাচ্ছে, সেই কথা বলতে হবে। এই যে 31 দফাটা আছে, সেই দফা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপের প্রত্যেকটা সেক্টরের কথা বলা আছে। আপনারা সেইগুলি প্রচার করবেন, এগুলি জনগণের কাছে তুলে ধরতে হবে। তো নেতা আমাদের জন্য এত পরিশ্রম করছে, আমরা কেন নেতার জন্য কাজ করব না? তাহলে তো আমরা বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো। আমাদের নৈতিকতাটা ঠিক রাখতে হবে, আমাদের বিবেককে পরিষ্কার রাখতে হবে। আমাদের জন্য যে দল, যে নেতা আমাদের জন্য 24 ঘন্টা পরিশ্রম করছে আর আমরা ঘরে বসে থাকবো, সেটা তো হয় না। আমাদের সবাইকে কাজ করতে হবে। এখনো কিন্তু আমার কাছে অনেকে বলে, আপা অন্য দলের লোকজন এসে ভোট যাচ্ছে, আমাদের দলের লোকজন তো ঘরে ঘরে আসছে না। এটা কিন্তু ভালো খবর না, ভালো কথা না। আমরাও তো, আপনারা তো মনে করতে পারছেন যে ধানের শীষের বিকল্প কিছু নেই, তা আমরা কি যাবে, ধানের শীষ এমনি বেরিয়ে আসবে।